এবার লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরীর। কংগ্রেসের লোকসভার দলনেতাকে সাসপেন্ড করা হলো। শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো অধীর রঞ্জন চৌধুরীকে। অধীর সহ মোট 31 জন বিরোধী সাংসদ সাসপেন্ড। স্মোক কাণ্ডে লোকসভায় হট্টগোলের অভিযোগে সাসপেন্ড অধীর সহ বিরোধী দলের 31 জন সাংসদ। আরেকবার আপনাদের বলবো, এই শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো অধীর চৌধুরীকে। আপনারা জানেন যে 14 জন সাসপেন্ডেড সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের জন্য অধীর চৌধুরী চিঠি লিখেছিলেন। সেই অধীর চৌধুরীকে এবার সাসপেন্ড করে দেওয়া হলো। মোট 31 জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হলো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন, কি কারণে সাসপেনশন বিজেন্দ্র? শুভজিৎ, একটাই কারণ রয়েছে, যে কারণে 13 জন লোকসভা এমপিকে এর আগে সাসপেন্ড করা হয়েছিল। তারা আজকে সকাল থেকেই স্লোগান দিচ্ছিলেন কি স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে জবাব দিতে হবে। 13 তারিখ যে পার্লামেন্টে যে ঘটনা ঘটেছিল সেটাতে স্বরাষ্ট্রমন্ত্রী বাইরে কথা বলছেন, কিন্তু ভেতরে হাউসে এসে কেন বক্তব্য রাখছেন না। তারা আজকেও দাবি করছিলেন যে বাকি যে বিজনেস রয়েছে সেটা বন্ধ করে আজকে 13 ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে লোকসভায় আলোচনা হোক। এবং এটা নিয়ে সকালে স্পিকার ওম বিড়লা বলেছিলেন যে তারা সুষ্ঠুভাবে হাউস চালাতে চাইছেন। তিনি চাইছেন নাকি কোনো এমপিকে তারা বাধ্য হন সাসপেন্ড করার জন্য। এর আগে 13 জনকে সাসপেন্ড করা হয়েছিল গত সপ্তাহে। আজকে লাস্ট উইক ছিল, 22 তারিখ অব্দি রয়েছে উইন্টার সেশন। প্রথম দিনই 31 জন এমপিকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। নামগুলো একটু পরে ডিটেলসে জানবো। তার মধ্যে রয়েছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। অধীর চৌধুরীকে এর আগেও সাসপেন্ড করা হয়েছিল। আজকে যে সাসপেন্ড করা হয়েছে তার কারণ হলো, যেহেতু 13 ডিসেম্বরের ঘটনাকে তারা চাইছিলেন হাউসের মধ্যে আলোচনা হোক, অন্য কোনো বিজনেস সরকার যেন না পাস করা, সেটা নিয়ে তাদের দাবি ছিল। এই পরিপ্রেক্ষিতে এই 31 জনকে আজকে সাসপেন্ড করা হয়েছে 22 তারিখ অব্দি, অর্থাৎ 22 তারিখ অব্দি উইন্টার সেশন রয়েছে। 17th লোকসভার এটা কার্যত লাস্ট সেশন সুপ্রজিৎ, কেন কি নেক্সট ইয়ার ভোট অন অ্যাকাউন্ট হবে, তারপরে ইলেকশন আছে, পুরোপুরি বাজেট সেশন আর হবে না। এই শেষ সেশনেই কিন্তু দেখা যাচ্ছে 31 জন এমপিকে লোকসভা থেকে আজকে সাসপেন্ড করেছেন স্পিকার ওম বিড়লা। এর আগে গত সপ্তাহে 13 জনকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল। দুটো কিন্তু দাবি একই ছিল। গত সপ্তাহে তারা দাবি করছিলেন, সাংসদরা প্ল্যাকার্ড নিয়ে এসে ওয়েলের মধ্যে এসে তারা স্লোগান দিচ্ছিলেন কি সরকারকে জবাব দিতে হবে হাউসের মধ্যে। এখন দেখতে হবে কি বিরোধী দলের তরফ থেকে কি স্ট্যান্ড নেওয়া হচ্ছে। ধন্যবাদ বিজেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।